বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, টুভালু, ভানুয়াতু, কিরিবাতি, নাড়ু, মার্শালদ্বীপ, সলোমন দ্বীপপুঞ্জ, পালাউ। আরাপের বয়স 4 বছর। ও 4 বছরে মোটামুটি 1 থেকে 191টা 93টা পর্যন্ত দেশের নাম পারে। ওর দেশের নাম জানার প্রতি অনেক আগ্রহ। ও দেশের নাম জানতে, কোন দেশে কি হচ্ছে এখন, কি হবে, কি ধরনের সমস্যা হচ্ছে, এগুলো জানতে খুব পছন্দ করে। তারপরে আরাপ সব থেকে ওর দাদাকে কাজে সাহায্য করে, ও আমাকে কাজে সাহায্য করে। আমার ছেলে অনেকগুলো পতাকার নাম জানে, পতাকা চিনে, পতাকা আঁকতে পারে, আঁকাআঁকি করতে একটু ভালোবাসে। তারপরে ও অবসর সময়ে দেখা যায় যে ফুলের গাছে পানি দেয়, দিদিকে হেল্প করে, দাদাকে হেল্প করে, গাছে কি পোকা হয়েছে কিনা, ঠিক করতে হবে কিনা, এগুলো বিষয়ে সে খেয়াল রাখে। সে ইংরেজিতে মোটামুটি ভালো কথা বলতে পারে, ভালো বুঝে, ইংরেজির কোনটার কি সেন্টেন্স, ও সেন্টেন্সগুলো ধরতে পারে। অনেকগুলো বড় বড় ওয়ার্ড থাকে যেগুলো ছোট বাচ্চাদের একটু বলা কঠিন, কিন্তু ও দেখা যায় ওটা সুন্দরলি বলতে পারে। এই জন্যে মানে আমাদেরও ভালো লাগে ওই জিনিসটা। আমার ছেলে মানে ও তো অনেকগুলো দেশের নাম পারে। ওর আমাদের ইচ্ছা ও হচ্ছে রাষ্ট্র নিয়ে বা দেশের বিভিন্ন দেশের নাম নিয়ে ও আগ্রহ প্রকাশ করে ও ভালো কিছু করুক। আমার দাদা অর্থাৎ আমার দহিত্র আরাপ, তার বয়স প্রায় 4 বছর পার হয়েছে। আর সে একদিন দেখছি মানচিত্র নিয়ে এবং ম্যাপ বিভিন্ন দেশের পতাকা নিয়ে লাড়ালাড়ি করছে। আমার তখন প্রশ্ন জাগলো এবং মানে ইচ্ছা জাগলো যে তাকে প্রত্যেকটা দেশের ম্যাপটা দেখায়। এবং সে প্রায় দেশের মানে 210টা মতো দেশ আছে, তার মধ্যে প্রায় 196টা দেশের নাম সে মানচিত্র দেখে বলতে পারে, প্রায় 100টা দেশের পতাকা চিনে। তো আমি তাকে এটি শেখাতে যে প্রায় 2 মাসে আধা ঘন্টা করে অ্যাভারেজ সময়ে 30 মিনিট করে, অর্থাৎ মোট 30 ঘন্টা সময়ে তাকে শেখাই ফেলেছি। এবং সে ইংলিশেও প্রায় অনেক প্রশ্ন বুঝতে পারে, কিছু কিছু ইংলিশে উত্তর দিতে পারে। এবং আমি আশা করি ছেলে খুব ভালো করবে।